31 চলে আসলো ফার্স্ট গিয়ারে, স্পিড উঠে যাচ্ছে 40 42, খুব দ্রুত উঠে যাচ্ছে, খুব দ্রুত 50 51। এই যে দেখেন রেড মার্ক উঠে গেছে আরপিএমের এখানে, এই যে এখানে এই রেড মার্কটা যেন না আসে, তখন ব্যাটারির কিন্তু চার্জ অনেক বেশি কনজিউম হবে। লেটস গো। মনে হচ্ছে যে কারের মধ্যে আছে, একটা কার ফিল হচ্ছে। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাশিদ টেলস। অ্যান্ড বরাবর মতো আজকে আমি আছি আপনাদের সবার পরিচিত ইয়াদিয়া T5 ইলেকট্রিক স্কুটার নিয়ে। আজকের ভিডিওতে টপ স্পিডটা দেখাবো এবং গিয়ার পজিশন ইন্ডিকেটরে টপ স্পিডের সাথে যে রিলেশন, গিয়ার পজিশন ইন্ডিকেটরের যে একটা জায়গা আছে যে এখানটায়, এটার সাথে যে টপ স্পিডের বা স্পিড তোলার একটা রিলেশন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা একটু ট্রাই করি। প্রথম যে নিউট্রাল থাকে এইটা থেকে, এই যে 2 আছে, 2 গিয়ার এখানটায় দেখতে পাচ্ছেন, এই যে এই 2 গিয়ার থেকে আমরা এখন 1 গিয়ারে চলে আসব। তো আমরা একটু অফ করি বাইকটা, রাইট অফ করে এই যে গিয়ার পজিশন ইন্ডিকেটর আছে এখানে, এই বাটন চাপলে এখান থেকে 3-এ আসবে, দেখেন 3-এ চলে আসছে। এখন 3 থেকে 1-এ আর এক চাপ দিলে 3 থেকে 1-এ চলে আসবে। তো 1-এ আসার পরে এখানে যে 1-এ চলে আসছে, 1-এ আসার পরে এটা হচ্ছে সব থেকে লো গিয়ার। টোটাল তো আপনারা জানেন 3টা গিয়ার। তো আমরা 1-এ আনার পরে ট্রাই করব যে কত আসে স্পিডটা, টপ স্পিডটা এক গিয়ারে। তো চলুন শুরু করি। গো। সর্বোচ্চ 30-এর মতো আসে, 30-32 আসে। যেহেতু চার্জ একদিন আগে দেওয়া হয়েছে, কিছু দূর চলা হয়েছে, এই জন্য একটু হয়তো কম আসতে পারে। 31 চলে আসছে। সো 31 চলে আসলো ফার্স্ট গিয়ারে। এখন আমরা একটু সেকেন্ড গিয়ারে যাব। সেকেন্ড গিয়ারে যাওয়ার জন্য আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আবার গিয়ারের যে বাটন রয়েছে এখানে, মানে পার্কিংয়ের পাশের যে বাটনটা, এখানে আমি প্রেস করব। প্রেস করার পরে হচ্ছে 2 গিয়ার চলে আসলো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2 গিয়ার চলে আসছে। এবার আমি আস্তে আস্তে করে তুলব। এবার দেখবেন যে আগের থেকেও বেশি স্পিড আসবে। এবং খুবই ফাস্ট অ্যাক্সেলারেট হয়, দ্রুত গতি চলে আসে। যেমন দেখেন এখন 41 42 পাওয়া গেল। আর একটু বেশি আসে, চার্জ হচ্ছে সাথে সাথে দিয়ে নিলে একটু বেশি আসে। তো সেক্ষেত্রে এখানে একটু কম আসলো আর কি। এবার যেহেতু চার্জ একদিনের দেওয়া, তারপরে কিছুটা কিলোমিটার চলা হয়েছে, এই জন্য আমরা একটু পেছনে যাই, পেছনের রাস্তাটা ফাঁকা। তারপরে এখন আমরা আবার অফ করলাম, আবার হচ্ছে থার্ড গিয়ার দিলাম। এই যে গিয়ার পজিশন ইন্ডিকেটর বাটন, বাটনটা প্রেস করলাম। প্রেস করার পরে হচ্ছে এখানে থার্ড গিয়ার আসলো, আপনারা দেখতে পাচ্ছেন। থার্ড গিয়ার আসার পরে এটা হচ্ছে সর্বোচ্চ গিয়ার, অর্থাৎ 3টা গিয়ারের টপ গিয়ারটা হচ্ছে এটা। সো আমরা একটু এই গিয়ারে ট্রাই করি। তো আমরা একটু রাফ এক্সেলারেট করব, যেটাতে হচ্ছে স্পিডটা দ্রুত পাই আর কি। তো দেখতেই পাচ্ছেন স্পিড উঠে যাচ্ছে 40 42, খুব দ্রুত উঠে যাচ্ছে, খুব দ্রুত 50 51 52 53 বেসিক্যালি হচ্ছে 53-র থেকে বেশি উঠে, 55 খুবই ইজিলি উঠে। যেহেতু চার্জটা, ওই যে আবারও বলছি যে চার্জটা হচ্ছে আমার একদিন আগে দেওয়া, প্লাস হচ্ছে কিছুটা কিলোমিটার চলা হয়েছে, তো যার কারণে একটু সমস্যা হচ্ছে। কিন্তু এই প্রবলেমটা হতো না নতুন থাকতে। ধরেন প্রথম 2 বছরের ভেতরে এই সমস্যাটা পাই নাই। গত আগস্ট পর্যন্ত হচ্ছে প্রথম একটা ধাপ পড়ার আগ পর্যন্ত, চার্জিং ইন্ডিকেটরের একটা ধাপ পড়ার আগ পর্যন্ত এইটা ভালোই হচ্ছে পাওয়ার জেনারেট করতে পারতো। ইভেন আপনার টপ স্পিডটা যেটা, এটা 40 কিলোমিটার পর্যন্ত, আমি রাইড করার 40 কিলোমিটার পর পর্যন্ত হচ্ছে এটা টপ স্পিডটা থাকতো। তো যেহেতু এখন একটু বয়স হয়ে গেছে বাইকের, সো টপ স্পিডটা আর আগের মতো পাচ্ছি না, এখন হচ্ছে একটু কম চলে আসতেছে। তো সেটা তো আছেই।
আবার হচ্ছে আমি 40 কিলোমিটারের আগেই, অর্থাৎ যখন আমি নিয়ার অ্যাবাউট 15-20 কিলোমিটার চালানোর পরেই হচ্ছে প্রথম ধাপ যেটা এটা পড়ে যাচ্ছে। তো এটা একটা সমস্যা হচ্ছে, অর্থাৎ ব্যাটারি লাইফের উপরে একটা যে ইফেক্ট পড়তেছে সময় যাওয়ার সাথে সাথে, এটা দেখা যাচ্ছে খুব করে। এখন আপনার সর্বোচ্চ আপনি যখন চার্জ দিয়ে বাইকটা রাইড শুরু করবেন প্রথম দিকে, তখন হচ্ছে আপনার মোটামুটি পাবেন 55 পাবেন। আমরা একটু আবার ব্যাক করি, সামনের রাস্তাটা ক্রাউড, আপনাদের সাথে কথা বলতে হচ্ছে অল্প জায়গায় রাইড করে। খুব ক্রাউড, দুই পাশে ক্রাউড, মাঝখানে একটু ফাঁকা আছে, তো এই রাস্তাটা এই জন্য এটা ব্যবহার করতেছি। তো যে কথাই ছিলাম, তো এখন হচ্ছে আপনার ব্যাটারি লাইফটা যখন একটু ওল্ড হওয়ার সাথে সাথে আপনার হচ্ছে এখানে কিছুটা সমস্যা হবে, পারফরমেন্স কমে যাবে। তো পারফরমেন্স প্রত্যেকটা বাইকেরই এরকম পারফরমেন্স কমে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে। তো সেক্ষেত্রে ইয়াদিয়া আমি বলবো যে একটু ভালোই সাপোর্ট দিচ্ছে, কারণ 2 বছর পর্যন্ত বেশ ভালো ছিল, একদম নতুনের মতো। এখন একটু কিছুটা ইফেক্ট পড়তেছে, খুব বেশি প্রবলেমেটিক এটা বলবো না, কারণ আপনার খুব ইউজুয়াল প্রবলেম এটা। সো এটার সাথে মানিয়ে নিতে হবে। চার্জিং ব্যাকআপও কিছুটা কমেছে, সত্যি কথা বলতে, যেটা আমি 100+ পেয়েছি, 110-এর মতো পেয়েছি, 10-15। তো এখন হচ্ছে যেটা হচ্ছে আমি 80 কিলোমিটারের মতো পাচ্ছি। কিছুদিন আগে 80+ ছিল, এখন আরেকটু কমে যাচ্ছে। তো হয়তো ব্যাটারি লাইফটা একটু দ্রুতই শেষ হচ্ছে এই পর্যায়ে এসে। আগের মতো হয়তো পারফরমেন্সটা পাবো না, প্লাস ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাবো না। এখন হয়তো আস্তে আস্তে কমে যাবে। আর এখন রাইডের কিছু ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটা হচ্ছে আপনি যখন বাইক রাইড করবেন, ব্যাটারি পারফরমেন্স ঠিক রাখা এবং হচ্ছে আপনার চার্জিং ব্যাকআপটা ঠিকঠাক পাওয়া, এটা নিয়ে কিছু নিয়ম রয়েছে যেগুলো আপনাকে ফলো করলে আপনি প্রপারলি একটা ভালো পরিমাণের একটা চার্জিং ব্যাকআপ পাবেন। সেটা হচ্ছে আপনি যখন বাইকটা স্টার্ট করবেন, তখন হচ্ছে আপনাকে ফার্স্ট গিয়ারে, নিউট্রাল থাকে 2 গিয়ার, 2 গিয়ার থাকে। তো আপনি 2 থেকে নেমে যদি 1-এ নিয়ে আসেন সেটা খুব ভালো হয়। আদারওয়াইজ 2-এ থাকলেও হবে, কিন্তু 2-এ থাকলে আপনার আস্তে আস্তে করে এক্সিলেটরটা প্রেস করতে হবে, যেন আপনার এখানে রেড মার্ক, এই যে দেখেন রেড মার্ক উঠে গেছে আরপিএমের এখানে, এই যে এখানে এই রেড মার্কটা যেন না আসে। খেয়াল করবেন যে হোয়াইট মার্কের মধ্যে রাইড করলে হবে কি, ব্যাটারির প্রেশারটা কম পড়ে এবং চার্জিং ব্যাকআপটা ভালো পাওয়া যায়। আর 1-এ দিলে তখন আপনি এক্সিলেটর অনেক বেশি প্রেস করলে, অনেক জোরে টানলেও তখন রেড মার্কটা খুব কম আসবে, কারণ আপনার মোটরের পাওয়ারটা কম সাপ্লাই হচ্ছে। যখন আপনি হচ্ছে 3rd গিয়ার দিয়ে, যে এখন যখন আছে, এখন আমি যদি পুরো টানি, যে এরকম পুরো এক্সিলেটর প্রেস করি অনেক, একদম সম্পূর্ণটা, তো রেড লেখা খুব দ্রুত চলে আসে এবং রেডটা অনেকক্ষণ স্থায়ী থাকে। যখন আপনার রেড লেখাটা অনেক দীর্ঘক্ষণ ধরে থাকবে এই যে এইখানে, তখন ব্যাটারির কিন্তু চার্জ অনেক বেশি কনজিউম হবে। তো চার্জ কনজিউম হলে আলটিমেটলি আপনি হচ্ছে চার্জিং ব্যাকআপটা কমে যাবে, অনেক কম পাবেন। সো আপনার হচ্ছে প্রেসটা আস্তে আস্তে করতে হবে, আস্তে আস্তে করলে, ধীরে ধীরে করলে চার্জিং ব্যাকআপটা ভালো পাবেন। মোটরে হচ্ছে প্রেশারটা কম যাবে, যখন প্রেশারটা কম যাবে তখন হচ্ছে আপনি আলটিমেটলি আপনার ব্যাটারি লাইফটা, আপনার চার্জিং ব্যাকআপটা ভালো পাচ্ছেন। সো এইটা একটা বিষয়। আর যদি আমি এখনও ব্যাটারিটা একটু সব কিছু মেনটেন করে রাইড করি, তো সেক্ষেত্রে আমি এখনও ভালো মাইলেজ পাবো বলে আশা করি, কারণ আমি তো একটু রাফ চালানো হয় বাইকটা। তো এই গেল হচ্ছে মেইনটেনেন্সের বিষয়গুলো। এগুলা যদি একটু মেনে চলেন, তো সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, ব্যাটারি লাইফটাও ভালো পাবেন। কারণ ব্যাটারির উপর যত কম প্রেশার দিবেন, ব্যাটারিটা তত ভালো থাকবে। প্রেশার বেশি দিয়েছেন, আপনার চার্জিং ব্যাকআপ কমে যাবে, আপনার হচ্ছে ব্যাটারি লাইফটা একটু কমে যাবে। ইলেকট্রিক বাইক একটা শৌখিন বাহন, এটাকে শৌখিনতার সাথেই ব্যবহার করতে হবে। যদি কেউ মনে করেন এটাকে অনেক রাশ রাইড করবেন এটা দিয়ে, এটা সম্ভব নয়। এটা স্পিড কম, খুব জেন্টেল রাইড করেন যারা, তাদের জন্য এই বাহনটি আদর্শ। ভিউয়ার্স, আজকে আমি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইয়াদিয়া T5 ইলেকট্রিক বাইকটার হচ্ছে টপ স্পিড, প্লাস এর মেইনটেনেন্স ও কীভাবে আপনি ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন, ব্যাটারি লাইফটা লং হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা শেষ করে দিব। তো যারা ভিডিওটি দেখলেন এতক্ষণ কষ্ট করে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, এখনও আমাদের ফ্যামিলিতে যুক্ত হননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করে দিবেন। অনেকে ভিডিও দেখেন, দেখি বেশ ভিউয়ার্স মাশাআল্লাহ, অনেকেই সাবস্ক্রাইব করেন না। আর সবাই করবেও না, এটাই ঠিক। তবে যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। সবার প্রতি ভালোবাসা।
ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সাইনিং আউট।